ওয়েস্টার মাশরুম রান্না করতে গিয়ে এই একটা ভুল করলেই স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। আজ দেখাবো আলু দিয়ে এমন একটি রেসিপি যা একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রানীরঞ্জন কুকিংয়ে আপনাদের স্বাগত। আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আলু দিয়ে ওয়েস্টার মাশরুম কারি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি একটি বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব। ছাতুগুলো আমি হলুদ আর জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন বা সরষের তেলও করতে পারেন। একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিলাম, সামান্য গোটা জিরা। এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে এই খুব ভালোভাবে ধুয়ে রাখা আর এইভাবে কেটে নেওয়া আলু ওতে দিয়ে লাল করে ভেজে নেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে লাল করে আলুগুলো ভেজে নেব মিডিয়ামে। আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচির সাথে আলুগুলো 2 মিনিট একটু ভেজে নেব। টমেটো কুচির সাথেও আলুগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে যে ছাতুগুলো আমি হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে থেকে জলটা বার করে ওই আলুর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন, নুনটা একটু সাবধানে দিতে হবে, কেননা এই ছাতুর থেকেও আরো জল বেরোবে। হলুদ গুঁড়ো, দিয়ে এই ছাতুটা আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। ওটা আর একটু সামান্য তেল দিয়ে দেবো, সাদা তেল। মাশরুমটাও আলুর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওতে মশলা দিয়ে দেবো। ব্লেন্ডারে আমি পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, ওকে দিয়ে দেবো। সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, গরম মশলা গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে মাশরুমটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মাশরুমটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। এইভাবে একবার মাশরুম বানিয়ে দেখতে পারেন, আপনারা বাটার মাশরুম বানিয়েও দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আমি একটু ঝোল করবো, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। আপনারা চাইলে মাখা মাখা করতে পারেন, তাহলে জলটা একটু কম দেবেন। মাশরুমের তরকারিটা হয়ে গেছে, একটি পাত্রে পাল্টে নিয়েছি। গরম গরম ভাত ও রুটির সাথে এই রেসিপি একদম জমে যাবে। এবার আপনাদের সেই সিক্রেট টিপসটি বলবো। এই রেসিপিতে আলু ব্যবহার করলে ওয়েস্টার মাশরুমের স্বাদ আরও অসাধারণ হয়ে যায়। আলু মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে শুষে নেয়, তাই প্রতিটি কামড়ে দারুণ স্বাদ পাওয়া যায়। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো টাটা।